গুড আফটারনুন সবাইকে। কলকাতা ভার্সের নতুন একটা ভিডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রয়েছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, যদিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো। আমি রয়েছি আচার্য প্রফুল্লচন্দ্র বোস কলকাতা বোটানিক্যাল গার্ডেনে, যেখানে আমি সমস্ত তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। যতটা কি অতটা তথ্য মনে নেই, ওই পড়েই যতটা পারবো তোমাদের বলার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো, ভিডিওটার সাথে থেকো। পৌঁছে গেলাম আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে। তোমরা যদি হাওড়া কিংবা শিবপুর থেকে ভিডিওটা দেখো তাহলে তোমরা জানোই যে কোথাও আছে বোটানিক্যাল গার্ডেন। কিংবা তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের মেট্রো ধরে রবীন্দ্র সদন নেবে, ওখান থেকে যে কোনো একটা বাস ধরে বোটানিক্যাল গার্ডেনে আসতে হবে। সাজেস্টেড বাস একটাই বলবো, রবীন্দ্র সদন থেকে তোমরা বারাসাত বি গার্ডেনের বাসটাই পেয়ে যাবে। আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তো হাওড়া স্টেশন থেকে টোটোও আছে, 15 কি 20 টাকা করে নেয়, তোমাকে একদম বি গার্ডেন পর্যন্ত এনে দেবে। আর বি গার্ডেনে ঢুকতে টিকিট লাগে হচ্ছে 30 টাকা করে। আর বি গার্ডেন তোমার সোমবার আর কোনো ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। আর বি গার্ডেনে ভিডিও করতে মোবাইলে কোনো চার্জেস লাগে না, আর তুমি যদি ক্যামেরাতে করতে চাও তার জন্য ওটা পেয়ে যাবে। আর বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা সত্যিই সৌন্দর্য। ভেতরে অনেকটা জুড়ে জায়গা রয়েছে, অনেকটা জুড়ে জায়গা, ঘোরো, ছবি তোলো, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের সব থেকে জনপ্রিয় একটা জায়গা। বোটানিক্যাল গার্ডেনে আসলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করবে না। এই হয়ে আমার আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। তোমাদের যা ভালো লাগলো লাইক করো, কমেন্ট করো, খুব শেয়ার করো। হ্যাঁ জানি অনেকদিন বাদে ভিডিও আসলো, তার জন্য সরি।